আমাদের শেখানো হয়েছিল মানুষ আগে কৃষি শিখেছে, তারপর শহর, তারপর ধর্ম। কিন্তু যদি বলা হয় ধর্ম এসেছিল কৃষিরও আগে, এই প্রশ্নই ইতিহাসকে উল্টে দিয়েছে। এই জায়গাটির নাম গোবিকলি ট্যাপে। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চল শানলি উরফা শহরের কাছে একটি সাধারণ পাহাড়। বাইরে থেকে দেখলে কিছুই বোঝা যায় না, কিন্তু এই পাহাড়ের নিচেই লুকিয়ে আছে মানব ইতিহাসের সবচেয়ে পুরনো ধর্মীয় স্থাপনা। গোবিকলি ট্যাপের বয়স প্রায় 12,000 বছর, অর্থাৎ পিরামিডের চেয়েও 7,000 বছর পুরনো। স্টোনহ্যাঞ্জের চেয়েও 6,000 বছর পুরনো। তখনও মানুষ চাষাবাদ জানত না, তারা ছিল শিকারী ও সংগ্রাহক। এখানে আছে বিশাল টি আকৃতির পাথরের স্তম্ভ, প্রতিটির ওজন 10 থেকে 20 টন। স্তম্ভে খোদাই করা সিংহ, সাপ, শিয়াল, পাখি। কিছু স্তম্ভে আছে মানুষের হাত ও কোমরের নকশা। অনেক গবেষক মনে করেন এই স্তম্ভগুলো মানুষ বা দেবতার প্রতীক। সবচেয়ে বড় প্রশ্ন, কৃষি ছাড়া মানুষ এত বড় স্থাপনা বানালো কিভাবে? খাবার জোগাড়, পাথর কাটা, দূরে দূরে আনা। এর মানে হল মানুষ তখনই সংগঠিত সমাজ গড়েছিল। গোবেকলি ট্যাপে প্রমাণ করে ধর্ম মানুষকে একত্র করেছিল। আগে ভাবা হতো কৃষি, তারপর শহর, তারপর ধর্ম। কিন্তু গোবেকলি ট্যাপে বলে ধর্ম, মানুষ একত্র, তারপর কৃষি। এই একটি জায়গা মানব ইতিহাসের পুরো ধারণাই বদলে দিয়েছে। ১৯৯৪ সালে জার্মান প্রত্নতত্ত্ববিদ ক্লাউস শ্মিট এই জায়গার গুরুত্ব বুঝতে পারেন। তিনি বলেছিলেন, এটি ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কার। আরও বড় রহস্য, গোবেকলি ট্যাপে ধ্বংস হয়নি। এটি ইচ্ছাকৃতভাবে মাটি দিয়ে ঢেকে ফেলা হয়েছিল। কেন? ধর্ম বদলেছিল? নতুন বিশ্বাস এসেছিল? উত্তর আজও অজানা। আজ গোবেকলি ট্যাপে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটি শুধু তুরস্কের নয়, পুরো মানবজাতির ইতিহাসের অংশ। এলিয়েন তত্ত্বও আছে, কিন্তু বিজ্ঞান বলে মানুষই যথেষ্ট বুদ্ধিমান ছিল অসম্ভবকে সম্ভব করতে। গোবেকলি ট্যাপে মানুষের মেধারই প্রমাণ। গোবেকলি ট্যাপে, দ্য টেম্পল দ্যাট চেঞ্জড হিস্ট্রি।